শীত এসে গেছে, কিন্তু শহরে বসে শীত কিছুটা অনুভব করা গেলেও শীতের আমেজ পুরোপুরি উপভোগ করা যায় না। তাই শীতের আমেজ পুরোপুরি উপভোগ করতে এই শীতে চলে গিয়েছিলাম চট্টগ্রামের একটা হিডেন ন্যাচারাল হেভেনে। চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের এই হিডেন বিউটির সব কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মুস্তাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চট্টগ্রাম শহর থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে হাটহাজারের মোহসেনাপুর উদালিয়া গ্রাম। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ে ঘেরা ছোট্ট এই নিরিবিলি গ্রামটি দেখতে একদম ছবির মতো। গ্রামের লোক সংখ্যা খুবই কম এবং ছিমছাম ও পরিপাটি হওয়ায় প্রথম দেখাতেই আমাদের বেশ ভালো লেগে যায়। গ্রামের পথ ধরে মাত্র 10 মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন পাহাড়ে ঘেরা ছবির মতো এক শান্ত লেকের পাড়ে। লেকের চারপাশের শান্ত পরিবেশ আর কাচের মতো স্বচ্ছ টলমলে পানি আপনার শহুরে অশান্ত মনকে নিমেষে শান্ত করে তুলবে। চারিপাশের নিরিবিলি পরিবেশ আর নানা রঙের ফুল, প্রজাপতি আর পাখির ডাকে আপনার মনে হবে এখানেই বসে থাকি সারাদিন। আমরা মূলত গিয়েছিলাম এক বড় ভাইয়ের বাসায় দাওয়াতে। লেক থেকে ফিরে দুপুরের খাবারের পর আমরা গিয়েছিলাম বাড়ির পাশের ধান খেতে হাঁটতে। ধানের আল ধরে হাঁটতে হাঁটতে আমরা দেখলাম বিকেলের সূর্যাস্ত। পরদিন ভোরে আমরা চলে গিয়েছিলাম গ্রামের শেষ প্রান্তে পাহাড়ের কোল ঘেঁষা আদিবাসীদের গ্রাম জুমপাড়ায়। চারপাশ পাহাড়ে ঘেরা শান্ত নিরিবিলি গ্রামটি ঠিক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। আর পাহাড়ের কোল ঘেঁষে ফুটে থাকা নাম না জানা বুনো ফুলগুলো যেন ফুলের সমুদ্রে কোনো সাদা ফুলের ঢেউ। এর চারপাশের পাহাড়ে ঘন বন যেন আমাজন রেইন ফরেস্ট এর কথা মনে করিয়ে দেয়। এত সব বিশালতার মাঝখানে ছোট্ট শান্ত আদিবাসীদের গ্রাম এবং তাদের কর্মঠ ও সাধারণ জীবন যাপন দেখলে আপনি অবশ্যই চমৎকৃত হবেন। তাদের প্রাইভেসি নষ্ট হয়, তাই তাদের কোনো ক্লিপ আমি এই ভিডিওতে রাখিনি। এখানে যারা আসবেন অবশ্যই ডে ট্রিপ প্ল্যান করে আসবেন। হাটহাজারী কাঠিরহাট পর্যন্ত
যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে এসে সেখান থেকে টমটম বা সিএনজি করে উদালিয়া আসতে পারবেন। সবচেয়ে ভালো হয় প্রাইভেট কার বা বাইক হলে। দুপুরের খাবার অবশ্যই কাটিরহাট থেকে নিয়ে আসবেন, কারণ এখানে কোনো ভালো রেস্টুরেন্ট বা খাবারের হোটেল আমার চোখে পড়েনি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তাই পরবর্তী ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।